শেখ হাসিনার আমলে আমরা বলতাম যে এটা আসলে একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। শেখ হাসিনা তার অলিগারদের নিয়ে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছিল বাংলাদেশকে। তার বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং সেই দীর্ঘ লড়াইয়ের শেষে ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই রেজিমের পতন ঘটল এবং আমরা প্রত্যাশা করতে শুরু করলাম যে এবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ আমরা হয়তো প্রতিষ্ঠা করতে পারবো। এটা আর নতুন করে কোনো মাফিয়া স্টেট থাকবে না, এটা কোনো সিন্ডিকেটের দেশ থাকবে না। কিন্তু প্রত্যাশার সাথে বর্তমান পরিস্থিতি কি আসলেও কোনোভাবে মিলছে? এর আগে আমরা দেখলাম জ্বালানি খাতের একটা বিষয় নিয়ে, বেসরকারীকরণের ব্যাপার নিয়ে বর্তমান জ্বালানি মন্ত্রী তিনি বেশ কয়েকবার দফায় দফায় এমনকি সরকারের সিদ্ধান্তের মতো করে তিনি জানিয়ে দিয়েছেন যে বেসরকারি খাতে জ্বালানি আমদানির একটা অংশ, জ্বালানি আমদানি এবং বিতরণের একটা অংশ সরকার চিন্তা করছে বেসরকারি খাতে দিতে। কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল একটা বিশেষ ব্যবসায়ী গ্রুপের একটা আবেদনের ঠিক পর থেকে। ইন্টারেস্টিং, একটা ব্যবসায়ী গ্রুপ তারা একটা চিঠি দিয়েছিল জ্বালানি মন্ত্রী বরাবর যে তারা আমদানি করতে চায় একটা অংশ এবং সেটাও প্রায় ২০%। অর্থাৎ দেশের যেটাকে আমরা জ্বালানি, কিন্তু শুধুমাত্র একটা পণ্য না, এটা আসলে বলা হয় জ্বালানি নিরাপত্তা। একটা রাষ্ট্রের নিরাপত্তার সাথে জ্বালানি বিষয়টা যুক্ত এবং সেই নিরাপত্তার ব্যাপারটা, রাষ্ট্রের এই নিরাপত্তার ব্যাপারটা একটা বেসরকারি ব্যবসায়ী গ্রুপের একটা বিশেষ চিঠির পরেই হঠাৎ করে বেসরকারি খাতে দেওয়ার একটা আলোচনা শুরু হলো। এমনকি মন্ত্রীও সেটা অ্যাড্রেস করেছিলেন, বলেছিলেন যে না, কোনো বিশেষ গ্রুপকে, বিশেষ ব্যবসায়ীকে আসলে এই কাজটা দেওয়ার হচ্ছে না, এটা ওপেন করা হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার তো ওটাই যে একটা চিঠি এসেছিল এবং তারপর থেকেই আসলে সরকারের ভেতরে তোড়জোড় শুরু হয়েছে এবং মন্ত্রী বেশ কয়েক জায়গায় রিপিটেডলি তিনি এর পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন এবং কেন যে বেসরকারি খাতে কেন দেয়া দরকার সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এইবার আমরা দেখলাম এস আলমকে বিশেষ সুবিধা দিতে। এস আলম কি? শেখ হাসিনার আমলে আমরা জানতাম এস আলম, বেক্সিমকো, সামিট, এই যে একটা নেক্সাস, এই নেক্সাসই আসলে শেখ হাসিনার অলিগার্ক একটা নেক্সাসের মেইন সেন্টার এবং তাদেরকে কেন্দ্র করে একটা রেজোন্যান্স আছে এবং সেটাই মূলত এই রাষ্ট্রটাকে পরিচালনা করে। সরকার কতটুকু আসলে নিয়ন্ত্রণ রাখতে পারে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। শেখ হাসিনার দরকার ছিল যে কোনোভাবে ক্ষমতায় থাকা, এই কারণে সে পুরো ব্যবস্থাটাকেই সিভিল ব্যুরোক্রেসি থেকে শুরু করে মিলিটারি পর্যন্ত একদম পুরো ব্যবস্থাটাকেই দলীয়করণ করার চেষ্টা করেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এবং এই ব্যবসায়ী সিন্ডিকেট যার মধ্য দিয়ে লাখ লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে বিদেশে। এস আলম গ্রুপের ঋণের পরিমাণ 2,25,000 কোটি টাকার বেশি, 2,25,000 কোটি টাকার বেশি এবং এই ঋণের ম্যাক্সিমাম অংশই খেলাপি। 2,25,000 কোটি টাকার বেশি যে ব্যবসায়ী গ্রুপের ঋণ, যার অধিকাংশই বেশিরভাগ অংশই, সিংহভাগই খেলাপি, তাদেরকে নতুন করে $32 লাখ, 32 লাখ টাকা না, 32 লাখ ডলার তাদেরকে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে এবং সেই প্রজ্ঞাপনের কপি বাংলাদেশের তফসিলি সব ব্যাংকে পাঠানো হয়েছে। তাহলে এত কিছুর পরও কি সেই শেখ হাসিনার যে অলিগার্ক নেক্সাস, সেই নেক্সাসের হাতেই আবার বাংলাদেশ চলে যাচ্ছে? বাংলাদেশ বর্তমান সরকারকে আসলে কারা চালাচ্ছে বা এই রাষ্ট্রটাকে আসলে কারা চালাচ্ছে? ওই সময়টাতে আমরা দেখতাম দরবেশ বাবা বেক্সিমকো একদিকে ব্যবসায়ী সিন্ডিকেট একটা তৈরি করেছিল, ব্যবসায়ীদের সিন্ডিকেটের সে একটা অংশ ছিল এবং পাশাপাশি শেয়ার মার্কেট পুরোপুরিভাবে একটা দরবেশ বাবা। এরপর এস আলম, সামিটদের কথা তো আমরা জানি, তাদেরকে বলা হয় শেখ হাসিনা, শেখ রেহানার মানি ব্যাগ। তারা আসলে ক্যাশিয়ার এবং সেই ক্যাশিয়ারদের হাতে আবারও নতুন করে এই দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক আবার দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার আমলে এস আলমকে 7টা শুধুমাত্র সরিয়া ভিত্তিক ব্যাংক দেওয়া হয়েছিল এবং এই 7টা সরিয়া ভিত্তিক ব্যাংকের অবস্থা ভয়াবহ জানি আমরা এবং সেই ব্যাংকগুলোকে পরে নানানভাবে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, একীভূত করার কথা হয়েছে, আবার তাদেরকে আলাদা আলাদাভাবে রাখা হবে, নানান কথাবার্তা হয়েছে। সবগুলো ব্যাংক মিলে একটা ব্যাংকের একটা ছাতায় নিয়ে আসা হবে, নানান কিছু। ব্যাংকগুলো পুরো খোকলা করে দিয়েছিল, তাদেরকে আবার নতুন করে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দিচ্ছে
তারা বলছে যে যেন ঋণ দেওয়া হয় তাদেরকে $32 লাখ, কিন্তু এর দায় আবার তারা নেবে না। দেখি আমরা একটু। বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের জন্য এলসি খোলার বিপরীতে এবার প্রায় $32 লাখ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ। এটা একটা প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। আর এর আগে গত রবিবার এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তখন বলা হয়েছিল যে পুরো মার্জিনটা তাদেরকে জমা দিতে হবে, কিন্তু এখন ঋণের কথা বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট $31,97,561 ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেয়া হলো। এবং এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের 27 কয়ের 3 ধারার বিধান কার্যকর হবে না, কারণ সেটা যদি কার্যকর হয় তাহলে এই ঋণটা দেয়া যাবে না। ফলে একটা ধারাকে পাশ কাটিয়ে, ব্যাংক কোম্পানি আইনের একটা ধারাকে পাশ কাটিয়েও তাদেরকে এই ঋণটা দেওয়ার কথা বলা হচ্ছে। এবং কেন্দ্রীয় ব্যাংক বলছে এই ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না এবং ভবিষ্যতে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে এ বাবদ কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এবং এই যে প্রজ্ঞাপনটা বাংলাদেশের সবগুলো ব্যাংকের কাছে পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতেও যাতে এস আলমকে এই ধরনের ঋণ দেয়া যায়। এবং এর পক্ষে আবার নানান ধরনের যুক্তি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। একজন ডেপুটি ডিরেক্টর স্বাক্ষর করেছেন এই প্রজ্ঞাপনে। এবং এই রিপোর্টের শেষের দিকে যেটা উল্লেখ করা হয়েছে যে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নেওয়া ঋণের পরিমাণ $2,25,000 বেশি, এর বড় অংশ খেলাপি। নিয়ম অনুযায়ী খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা বা এলসি খোলার সুযোগ নেই। বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিবেচনায় কাকে দেয়া হচ্ছে? এস আলমকে শেখ হাসিনা, শেখ রেহানার ক্যাশিয়ার বলা হয় যাদেরকে, যারা বিগত 15.5 বছর, মানে শেখ হাসিনা 15.5 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে খোকলা করে দিয়েছে, পুরো খালি করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে এবং এখন বিদেশে পলাতক। তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য, অতিরিক্ত না, নিয়ম বহির্ভূতভাবে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করছে। এবং তার মাধ্যমে নিশ্চয়ই তারা এখন আবার নতুন করে $32 লাখ, এই তো শুরু হলো, এরপর এটা চলতে থাকবে। ফলে এখনও সম্ভবত আমরা সেই সিন্ডিকেট দ্বারাই আসলে পরিচালিত হচ্ছে, এই দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে। এবং ভবিষ্যতে এই অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা বিশেষ ব্যবসায়ী গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য যখন জ্বালানি নীতিতে পরিবর্তন আনা হয়, যখন জ্বালানি নিরাপত্তার মতো একটা বিষয়কে বেসরকারি ব্যবসায়ীদের হাতে দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, যখন এইভাবে $2,25,000 বেশি যাদের ঋণ, যার বেশিরভাগ অংশ খেলাপি, তাদেরকে যখন নতুন করে $32 লাখ ঋণ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়, তখন আসলে আমরা ভয় পাই, আমরা কি আবারও সেই শেখ হাসিনার 15.5 বছরের মাফিয়া সিন্ডিকেটের শাসন আমলের মধ্যেই ঢুকে যাচ্ছি?